আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা পবিত্র আল কোরআনুল কারিমকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি এবং পবিত্র আল কোরআনুল কারিমের পড়া শুনলে আমাদের অন্তরটা স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায় এবং বারবার শুনতেই মন চায়, সেই সমস্ত যারা আমাদের এই দর্শক রয়েছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকেও যেন কিয়ামতের ময়দানে পবিত্র আল কোরআনুল কারিমের ওসিলায় আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। যে ব্যক্তি পবিত্র আল কোরআনুল কারিম তেলাওয়াত করবে, পড়বে, বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পবিত্র আল কোরআনুল কারিমে বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনুল কারিম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি ছন্দ বলে আজকের পড়া শুরু করব। কিয়ামতের মাঠে ভুলে যাবে সবাই, নবীজি তোমায় ভুলবে না। কিয়ামতের মাঠে ভুলে যাবে সবাই, নবীজি তোমায় ভুলবে না। কোরআন তোমায় সুপারিশ করিবে, দোজখে যেতে দিবে না। কোরআন তোমায় সুপারিশ করিবে, দোজখে যেতে দিবে না। আমরা পড়া শুরু করি। আজকে আমরা শিখব 4টি অক্ষর, সিন, শিন, সদ আর দদ। আমরা অবশ্যই গুরুত্ব সহকারে 4টি অক্ষর আমরা পড়া শিখব এই ভিডিওটির মাধ্যমে। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরেকবার, রব্বি জিদনি ইলমা। পড়া শুরু। এটা হলো সিন। যদি কেউ 3টি আঙ্গুল এমন করি তাহলে সিন অক্ষরের মতো দেখা যায়। তাহলে আমরা এই অক্ষরের নাম সিন, এটার নাম সিন, এটার নাম সিন, এটার নাম বা, এটার নাম সিন। সিন অক্ষর কেমন করে পড়তে হয় গত ক্লাসে আমরা যে শিখছিলাম। জা অক্ষর কেমন করে পড়তে হয়, জা, সিন এবং সদ অক্ষরে মাখরাজ একই। সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিশি দিয়ে পড়তে হয়। সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিশি দিয়ে পড়তে হয়। শিশ কি কালকে পড়ছিলাম, যেমন সিন, এমন শব্দ আসবে। সিন, সিন, সিন জবর সা। আর আমরা যে পড়ছিলাম সা, আলিফ বা তা সা, সেটা জিহ্বার আগা থেকে সা, সিন জবর সা আর সা জবর সা, সা। একটা জিহ্বার আগা থেকে নরম করে আর একটা শীষ হবে। সিন জবর সা, সিন পেশ সু, সা, সু, সিনজের সি, কি হইল সা, সু, সি। আবার সা, সু, সি। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সা, সু, সি, সা, সু, সি। পরে জবর যদি 2টা হয়, একটা হবে নুন সাকিন। সিন জবর সা, সা মিলবে নুনের সাথে, সান, এমন হবে সান। আর যদি এই অক্ষরটা সা হতো তাহলে জিহ্বার আগা থেকে সান। এবার আসেন সিনজের সি, সি মিলবে নুনের সাথে, সিন, সিন পেশ
সু, সু মিলবে নুনের সাথে সুন, তাহলে উচ্চারণ হলো সান, সিন, সুন। আবার সান, সিন, সুন। পরেরটা সিন জবর সা, সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় সিন। সিন জবর সা, তাপেশ তু, তার উচ্চারণ কি হলো সাতু, সাতু। সিনজের সি, র জবর র, কি হলো সির, সির। আর যদি আমরা বলি সিরা, তাহলে র জবর রা হয়ে যায়। যেন আমরা বলি হিন্দিনা সেরা তাল, সেরা তাল, তখন ভুল হয়ে যায়। তাহলে এখানে বলবো সির, সাতু, এটা সির। পরেরটা আসেন খ জবর খ, সিনজের সি, খ সি, র জবর র, খ সি র, এটা সাতু। তারপরে সির, তারপরে খ সি র, তারপরে বা জবর বা, বা মিলবে সিনের সাথে বাস, এমন হবে বাস। যদি এটা সা হতো তাহলে এখানে উচ্চারণ তো বাস, জিব্বার আগে চলে আসতো তখন, তাহলে এটা হবে উচ্চারণ বাস, বাস। বানান ছাড়া সা, অ্যালার্ট থাকবেন, খুব মনোযোগী, আমার সঙ্গে সঙ্গে বলে ফেলবেন। এটা সা, তারপরে সু, তারপরে সি, তারপরে সান, এটা সিন, পরেরটা সুন। এবার এখানে সাতু, আবার সাতু, পরে সির, তারপরে খ সির, তারপরে বাস। পরে অক্ষর সিন আর শিন দেখতে কি খালাতো ভাই মামাতো ভাইয়ের মতো নাকি, ওই মানে দেখতে একই রকম। এটার নাম শিন আর এটার নাম সিন। পার্থক্য এখানে 3টি নুক্তা আছে আর এখানে 3টি নুক্তা নাই। তাহলে সিন অক্ষরের উপরে 3টি নুক্তা থাকলে তার নাম শিন, শিন। জিহ্বাটার মাঝখান থেকে বেশি আসবে শিন, শিন। আর এটা সিন, এটা শিন, এটা সিন, এটা শিন। এক অক্ষর বললে 10 নাকি। হারকাতের উচ্চারণ শিন পেশ সু আর সিন পেশ সু। সিনজের শি, সিনজের সি, শিন জবর সা। এবার এখানে এটা হবে সা, এটা হবে সা, এটা হবে সু, এটা হবে সু, এটা হবে সি, আর এটা হবে শি। সুন্দর। তাহলে এখানে হবে সু, শি, সা। পরে শিন পে সু, সু মিলবে নুনের সাথে শুন। সিনজের শি, শি মিলবে নুনের সাথে শিন। শিন জবর সা, সা মিলবে নুনের সাথে শান। উচ্চারণ হলো শুন, শিন, শান। আবার শুন, শিন, শান। পরেরটা শিন জবর সা, দাল জবর দা। উচ্চারণ হবে সাদা, সাদা। আবার শিন জবর সা, দাল জবর দা। উচ্চারণ কি হলো সাদা। এটা সুতি, সুতি। শিন পে সু, তাজের তি, সুতি। পরেরটা র জবর র, সিনজে শি, কি হইল রশি। দাল জবর দা, রশিদা, রশিদা। এটা সাদা, তারপরে সুতি, তারপরে রশিদা। তারপরে তা জবর তা, তা মিলবে শিনের সাথে তা, সিনজে শি, তাসি। বানান ছাড়া সু, শি, সা, শুন, শিন, শান, সা, দা,
সাদা, সুতি, সুতি, রশিদা, তা মিলবে শিনের সাথে তাস, আর শিনজের শি, তাসশি। এখন আমরা দেখব পরের দুইটি অক্ষর সদ এবং দদ। এবার আমরা পড়ব সদ এবং দদ, দুই অক্ষরের মিল, সংযুক্ততা একই, সদ এবং দদ। আমরা অনেকেই এই দুইটি অক্ষর অনেক ভুল করি। আমরা অনেকে বলি সোয়াদ আর দোয়াত। যারা আমরা সোয়াদ আর দোয়াত পড়ছিলাম আর আমরা পড়ব না। এই অক্ষরের নাম হলো সদ, মুখটা গোল হবে সদ। আর যদি আমরা বলি সোয়াদ, মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এর উচ্চারণটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো বলেন তো? সদ 10 নেকি, আবার বলেন সদ 20 নেকি, আবার বলেন সদ। এভাবে নাকি বাড়তে থাকবে। তাহলে আমরা এই অক্ষরের নাম কি বলবো? সদ। তাহলে কি পড়বো না আমরা? সোয়াদ পড়া যাবে না, আমরা বলবো এটাকে সদ। আর এটাকে কি বলবো? দদ। এটাকে কি বলবো? দদ। আর এটাকে কি বলবো? সদ। চলুন আমরা সদ অক্ষরের একটু মাখরাজটা দেখি কেমন। আমরা জা, সিন এবং সদ অক্ষরের মাখরাজ একই মতো, শুধু একটু পার্থক্য। যেমন হলো জা অক্ষর বললে শীষ লাগে, জা, সিন এবং হলো সদ। সদ অক্ষরটা মোটা হয়, মোটা একটু বুঝাই দিই, গুরুত্ব সহকারে বুঝবেন। সদ অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা করে পড়তে হয়, অর্থাৎ জবরে আকার পড়া যাবে না। যেমন এখানে সদ, মানে এখানে কোনো আকার নেই, সদ জবর স। আর যদি আমরা বলি সা, তখন সিন জবর সা হয়ে গেল। তাহলে আমরা সদক্ষরটা মোটা হবে, মুখটা গোল হবে। মনে রাখবেন সদক্ষর পড়ার সময়, জবর সময় মুখটা গোল হয়ে যাবে। সদ, 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 সদ। উচ্চারণ সজ্জের সি, সজ্জবর স, সৎপেশ সু। উচ্চারণ সি, স, সু। আবার সি, তারপরে স, সজ্জবর স, সজ্জবর স। তাহলে আমরা এটাকে সওয়াদ বলবো না, সদ বলে উচ্চারণ করব। সৎপেশ সু। কি হলো তাহলে? সি, স, সু। পরে জবর যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। সজ্জবর স, স মিলবে নুনের সাথে সন, সৎপেশ সু, সু মিলবে নুনের সাথে সুন। সজ্জের সি, সি মিলবে নুনের সাথে সিন। উচ্চারণ সন, সুন, সিন। পরেরটা সজ্জবর স, হাজের হি, স, হি, স, হি। আর যদি আমরা এটাকে সাহি পড়ি, তখন সদটা সিন অক্ষর রূপান্তরিত হয়ে গেল। যেমন আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সেখানে সামাদ নাই, সামাদ পড়ি, এখানে সদ ছিল সমাদ, সমাদ। আর এই জায়গায় যদি আমরা সদ অক্ষরে জবর ঠিক করি, সমস্ত কোরআন শরীফে সদ অক্ষর পড়া ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? সদ জবর স, হাজের হি, সহি। এরপরে সজ্জের সি, মুখটা একটু গোল হবে সি। রজবর র, সি র, সি র। যেমন সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল, সিরাতাল। তাহলে এখানে আমরা বলবো সির। পরেরটা সজ্জবর স, সজ্জবর স। তারপরে বাজবর বা, কি হইল? সবা। পরেরটা রজবর র, সবা র। আর যদি আমরা বলি সাবা রা, তখন র জবর রা হয়ে গেল। খেয়াল রাখবেন স বা র, র অক্ষরটা মোটা উচ্চারণ হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, দাল জবর দা, দা মিলবে সদের সাথে দাউস, মুখটা গোল হয়ে যাবে দাউস।
দাস। আর যদি আমরা এখানে বলি দাস, তখন সদকরটা সিন হয়ে যাবে, দাস, মুখটা ফাঁকা হবে না, মুখটা গলবে, দাস। যদি এটা হামজা হয়তো হামজা জবর আ মিলবে সদের সাথে, আউস। যদি বা হয়তো বা জবর বা মিলবে সদের সাথে, বাস, বাস, মুখটা গোল হবে। আর যদি সিন হতো এটা বাস, তাহলে এটাকে মুখটা গোল করব, বানান ছাড়া। সি, স, সু, সন, সুন, তারপরে সিন, পরে স, তারপরে হি, কি হইল সহি, পরেরটা সি, তারপরে র, কি হইল সি র। এটা বলেন স, বা, তারপরে র, উচ্চারণ স বা র। দা মিলবে সদের সাথে, দাস, শুধু উচ্চারণ দাস, আবার দাস। পরের অক্ষর দদ। দদ অক্ষরও মোটা, এই যে মুখটা বলেন তো, দদ, বাংলা দিয়েও লেখা আছে দদ। আর যদি এটাকে আমরা বলি দোয়াদ, তখন উচ্চারণ ভুল হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কি বলবো, দদ, মাখরাজ। দদ অক্ষর কেমন করে পড়তে হয়, উচ্চারণ দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে, মারির দাঁত তো বুঝতে পারছেন, মুখের চাওয়ালের দাঁতগুলো যেগুলো ছাইটে থাকে, মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। আরো দুইবার, দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। দদ অক্ষরের নাম দদ। আবার বলেন দদ, আরেকবার দদ, এটা বলেন দদ। উচ্চারণ দদ পেশ দু, দজ্জের দুই, দুই, মুখটা গোল করে ছেড়ে দেবেন, দুই। দজ্জবর দ, দু, দুই, দ। এবার আসেন দজ্জের দুই, দুই মিলবে নুনের সাথে, দুইন। দজ্জবর দ, দ মিলবে নুনের সাথে, দন। দত পেশ দু, দু মিলবে নুনের সাথে, দুন। তাহলে আমরা কি বলবো, দু, দুই, ব। তাহলে এটাকে আমরা কি বলবো, দদ। দত পেশ দু, দজ্জের দুই, দজ্জবর দ, দু, দুই, দ। পরে দজ্জের দুই, দুই মিলবে নুনের সাথে, দুইন। দজ্জবর দ, দ মিলবে নুনের সাথে, দন। দত পেশ দু, দু মিলবে নুনের সাথে, দুন। তাহলে উচ্চারণ হলো দুইন, দন, দুন। খেয়াল রাখবেন দদ এবং দাল একই যেন না হয়। এখানে লক্ষ্য করেন দাল জবর দা, এখানে লক্ষ্য করেন দদ জবর দ, তাহলে দাল জবর হবে দা, দদ জবর দ। আমরা দুই অক্ষর একই রকম পড়ি, তাহলে আজকের থেকে আমরা পার্থক্য করবো ইনশাআল্লাহ। এবার আসেন এটা দদ পেশ দু, রজের রি, দুরি, দুরি। এবার এটা দদ জবর দ, শিন জবর সা, দশা, দুরি, দশা। পরেরটা হা জবর হা, দজ্জের দুই, হাউদি, র জবর র, হাউদি র। তাহলে লম্বা হাটা আমরা কেমন করে পড়ছিলাম, শোষো করে। লম্বা হা হলকের মধ্য থেকে শোষো করে পড়তে হয় হা। তাহলে এখানে উচ্চারণ হবে হাউদি র। পরেরটা হামজা হা জবর আ মিলবে দদের সাথে, আদ, দদ জবর দ, আদ, আদ। এখানে দুরি, এটা দশা, এটা হাউদি র, আদ।
বানান ছাড়া দু, দুই, দ, দিন, দন, দুন, দু, রি, দ, সা, হা, দি, র, হাদির, আদ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আমার জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।